চটজলদি চিকেন কিমা রেসিপি। হ্যাঁ, চিকেনের রেসিপি, তাও আবার চটজলদি। ভাবতে অবাক হলেও সত্যি। রেস্টুরেন্ট স্টাইল, তবে অনেক কম মশলা ইউজ করে। ফ্রিজে অল্প 500 গ্রামের মতো মাংস ছিল। তো কি বানাবো ভাবতে ভাবতেই এই রেসিপিটা তাড়াহুড়োই বানিয়ে নিলাম। আর দেখতে যতটা লোভনীয়, খেতেও সুস্বাদু। আমি রেসিপিতে সেই রকম কঠিন কোনো মশলা ব্যবহার করিনি। প্রত্যেকের ঘরে এসব মশলা থাকবেই। আর আমার সাথে ছিল সানরাইজের সব রেডিমেড মশলা। প্রথমে মাংস থেকে পুরো জল সরিয়ে নিয়ে সেটাকে চপার দিয়ে হালকা করে চপ করে নিলে কিমা মতো হয়ে যাবে। তবে গ্রাইন্ডার ইউজ করলে পেস্ট হয়ে যাবে, আর ওই ঝুরঝুরে ভাবটা আসবে না। কেউ যদি চায় চাকু দিয়েও মিহি করে কেটে নিতে পারে। তারপর আর কি, বাকিটা খুবই ইজি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর তেজপাতা ছিঁড়ে দিন। এই মিক্সচারকে কিছুক্ষণ হিট করুন। পেঁয়াজ বাদামি রং হয়ে আসলে টমেটো কুচি করে দিয়ে দিন। আমি ফ্লেভারের জন্য কিছু মটরশুঁটি অ্যাড করলাম, সেটা পুরোপুরি অপশনাল। এবার গোটা গরম মশলা আর এলাইচি দিয়ে দিন। আমি খুব কমই ইউজ করেছি। তারপর কিমা করে রাখা চিকেন দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিন। ঠিকভাবে রান্না হওয়ার জন্য ঢেকে দিন। যেই মশলা থেকে তেল ছাড়তে শুরু হবে, সামান্য জল ঢেলে দিয়ে ধনেপাতা উপরে ছিটিয়ে দিন। আরও ভালো ফ্লেভার আসবে। আপনারা চাইলে কাসুরি মেথিও ইউজ করতে পারেন। আমাদের চিকেন কিমা পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। আমি রুটি আর ভাত দুটো দিয়েই খেলাম। বিশ্বাস করুন, খুব দারুণ লেগেছে। বাঙালি বউ তৃষা চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।